আজকের রাতটা হচ্ছে আমার সচিবালয় তো ফোন করি তো সচিবালয় আমি কোনো ফোনই ধরবো না আজকে। একটা কথা বলি, আজকের রাতটা হচ্ছে আমার পিতারের আজকের রাতটা হচ্ছে আমার আরে কি হয়েছে চলে যাচ্ছ কিসের জন্য? এই আজকের রাতটা একটু আরে বলে ফেলতেছি তো, আজকের রাতটা হচ্ছে আমার জীবনের কথা শুনে আবার কোন শালা। মাসুম ভাই বাড়ি আছেন নাকি? মাসুম ভাই, কিরে সালাম? চাচি, মাসুম ভাইকে একটা ডাক দিয়ে দেন না। সালাম, এই সকাল সকাল উঠে তোরা কি শুরু করলি বলতো? আমার কিন্তু ভাল লাগতেছে না, বাড়ির উপর তো যা তো তোরা। চাচি আপনি কলি তো আর আমরা জাতি পারি না। মাসুম ভাইয়ের সাথে আমগো জরুরি আলাপ আছে। দেখেন চাচি, অনেকদিন পর মাসুম ভাইকে নিয়ে একটা আশার আলো দেখতেছি। আপনি মাঝখানে বাধা হয়ে দাঁড়াবেন না তো? ঠিক আছে, তোরা থাক। যখন তোদের আশার ঘুরে বালি পড়বে না, তখন কিন্তু আমার কাছে এসে কান্নাকাটি করতে পারবি না। আমি কিন্তু এর মধ্যে নেই। বাবা আমার মায়ের মুখে কি চমৎকার কথা শুনতেছি। আষাঢ় গুড়ে বালি কি বুঝে কথাটা বলো তো কদিন। হ্যাঁ শোনো মা, তোমার সওয়াল যে পথ দিয়ে হাইটে যায় সে পথে মরা গাছ থাকলে গাছ তাজা হয়ে ওঠে। এ ভাই তোরা কিছু মনে করিস, সমাজে এরকম কিছু লোক থাকে, তাদের সঙ্গে নিয়ে চলছে, কিছু করার নেই। যারা শুধু নিজেদের ভালো ছাড়া আর কিছু দেখতে পায় না, অন্যটা দেখতে পায়। মাসুম, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমি তোমার সওয়াল আর তোমার কিরাম করে আমি বুঝাই যাও। শোনো, একলা ভালো থাকলে তো হয় না মা, সমাজের লোকজন আছে, তাদের ভালো দেখতে হয়, তাদের সঙ্গে নিয়ে এগোয়ে যাচ্ছি হয়, তার নামেই ভালো থাকা, বুঝছো? ঠিক আছে, এগোই যা, দেখি তুই কত দূর পর্যন্ত আগতি পারিস। দোয়া করবা সবাইকে নিয়ে যাতে আমি আগায় যাচ্ছি, বুঝছো? এই শোন, এখন আমি খুবই ব্যস্ততার মধ্যে আছি, আমি ওই তোদের কাছেই যাচ্ছি, চাকরি তো হয়ে গেছে বলতে গেলে, ওই এখন কারে কোন পোস্ট দেবো সেটা ঠিক করার জন্য যাচ্ছি। তা তোরা যা ভাই, আমার পোস্ট একটা ভালো জায়গায় দিয়ে বুঝিস নি? ভালো জায়গা বলতে কি, তুই যে জায়গায় বসবি সে রুমটা সম্পূর্ণ এসি, পিএম থাকবি, যখন যা চাবি সঙ্গে সঙ্গে হাজির। দরকার নেই, দরকার নেই, দরকার নেই, দরকার নেই।